গেছে আমার খাসির মাংস। এর দেখুন কালারটা কী দারুণ এসছে। এখানে একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পরে খাসির মাংসটা আরও আমি নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। তারপর এটাকে আমি ঢেকে দিলাম। রান্না করলাম, চলুন একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ে সরষের তেল। দিয়ে কড়াইতে কিছু গরম হলো, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। অবশ্যই মশলা চারটি ছিল গোটা গরম মশলাতে। তারপর আমি রান্নাটা করার পরে ভয়েস ওভারটা দিচ্ছি। হাজব্যান্ড আমার রান্নাটা করছে আর আমার মেয়ে ক্যামেরাটা করছে। পরে ভয়েস ওভারটা আমি দিচ্ছি। মিক্সিং আছে এখানে রান্নাতে। তো তারপর গোটা গরম মশলা দেওয়ার পরে গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছিলো। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিল। এই যে এখানে আমার হাতটা শুকনো লঙ্কা কুচিল, শুকনো লঙ্কা পাচ্ছিলাম না, কম ছিলাম তো রাখা। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এখন লাল লাল করে ভাজা করে নেবে আগে পেঁয়াজ কুচি দিয়ে। তারপরে এখন খাসি মাংসটা রান্না করবে। তারপরে গোটা শুকনো লঙ্কা দিল। তো শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কা ভালো করে ভাজা করে নিচ্ছে। তো ক্যামেরাটা আমার মেয়ে করেছে, একটু ডিস্টার্ব হলে আপনারা প্লিজ মার্জনা করে দেখে নেবেন পুরো রান্নার ভিডিওটা কীভাবে আমি খাসি মাংস রান্নাটা করলাম। দারুণ হয়েছে, হাজব্যান্ডের হাতে খাসি মাংসের রান্না দারুণ লাগবে খেতে। তো দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে এসেছে, এটা ব্রাউন কালার প্রায় চলে এসেছে। ব্রাউন কালার হয়ে যখনই যাবেন তখনই পেঁয়াজটা নামিয়ে দেবেন, নাহলে কিন্তু পেঁয়াজটা কাঁচা থেকে যাবে। আর যদি বেশি ভাজি দেন তখনও খারাপ লাগবে। মিক্সিতে আমি আদা রসুন বেটে নিয়েছিলাম। তো আদা রসুন বাটাটা মিক্সি থেকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কোনো রকম বাটি আর ব্যবহার করিনি। তো আমি যখন মিক্সিটাতে আদা রসুনে বেটেছি কোনো রকম জল ব্যবহার করিনি, জাস্ট মিক্সিতে আদাটা আর রসুনটা দিয়ে একদম পেস্ট করে নিয়েছি শুকনো। অল্প জল আমার হাজব্যান্ড মিশিয়ে দিল যাতে মশলাটা না ধরে যায়। আর 1 কেজি খাসির মাংস ছিল, তো 1 কেজি খাসির মাংস রান্না করছি, তার জন্য আমি অনেকটা পরিমাণে মশলা দিয়েছি। প্রায় আমি দিয়েছি 200 পরিমাণ পেঁয়াজ দিয়েছি 200 গ্রাম, আর আমি দিয়েছি 25 গ্রাম আদা, 25 গ্রাম রসুন। এতটা করে পরিমাণ আমি ব্যবহার করেছি। তো দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এবার এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি আর আলু দিয়ে যেহেতু মাছটা করবো তাই আলু এখানে গোটা গরম মশলাটা রাখা আছে। ভাত করেছিলাম আজকে দানারগুলি চালে, সেটাও দেখিয়ে দিলাম। তো মশলাটা এখন আমার হাজব্যান্ড কষাচ্ছে খুব ভালো করে। না কষানো কিন্তু এটা কাঁচা গন্ধ রয়েছে আদা রসুনের। অল্প তার উপরে আরও সরষের তেল দিয়ে দিচ্ছে, ভালো লাগবে বলে, ফ্লেভারটা চলে আসবে বলে। তেলটা শুকনো হয়ে গেছিলো। এবারে যে মিক্সিটাতে যে জলটা বেটে রেখেছে ওই জলটা, যে জলটা দিয়ে রেখেছে মিক্সির মানে আদা রসুন ধোয়া জলটা, সেটা কিন্তু এবার দিয়ে দেবে। তো দেখুন মশলাটা কিন্তু শুকনো হয়ে গেছে, একদম ভালো করে শুকনো করে। এবার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছে। অল্প পরিমাণ নুন দিয়ে দিল। নুন দিলে কি মশলার যে তলটা আছে না, তলটা ছেড়ে যায়, তাহলে তো মশলাটা আরও ভালো করে ভাজা হয়ে যায়, তলাটা তাহলে ধরা হয় না। নুনে অনেকটাই উপকার হয়। এবার জলটা দিয়ে দিল। জলটা দেওয়ার পরে আর একটু ভালো করে মশলাটা নাড়াচাড়া করছে। জলটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিল। না নাড়াচাড়া করলে কিন্তু আর ভালো লাগবে না। তো তারপরে আবার দেখুন দিয়ে দিয়েছে জিরের গুঁড়ি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো মেয়ে ক্যামেরা করছে বারবার একটু ডিস্টার্ব হবে, আমি যেরকমভাবে করতে পারবো রান্নাটা ক্যামেরাটা সেটা করা ডিস্টার্ব পারে না। বাট রান্নাটা আর ক্যামেরাটা দুজন মিলে ঠিকঠাক দিয়ে দেখছি করেছে, কোনো অসুবিধা হচ্ছে না, আমাদের সঙ্গে শেয়ার করছে। এবার দিচ্ছে সানরাইসের যে ঝাল লঙ্কার গুঁড়োটা, সেই ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছে। দেখুন ভালো করে প্রায় অনেকটা পরিমাণে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। তো আরও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যত ভালোভাবে কষাবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে। রান্না কষার কাছে কিন্তু মানে মশলা কষার কাছে কিন্তু রান্না। এইবার দিয়ে দিচ্ছে এটা পুরোপুরি 1 কেজি ছিল খাসির মাংসটা। ভালো করে একদম নাড়াচাড়া করে নিচ্ছি।
ভালো করে নাড়াচাড়া করে রাখার পরে আলুগুলো কিন্তু আমি এক একটা আলু পিস করে করেছি, ডুমো করে দেখুন আলুগুলো কেটে রেখেছি। এইবার আলুগুলো দিয়ে দিল। এখনও কিন্তু টমেটোটা প্রয়োগ করেনি, মানে টমেটোটা এখনও দেয়নি চিকেনে, এই চিকেনে বলছি খাসি মাংসতে। তো টমেটোটা দেবে এবার, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ভালো করে একদম চিকেনের চিকেন রান্না করে করে এমন অভ্যেস হয়ে গেছে, বারবার ধরে চিকেনে বেরোচ্ছে। তো খাসির মাংসটা ভালো করে একদম কষিয়ে নিচ্ছে। আলুর সঙ্গে যদি মাংসটা ভালো করে না কষায় তো মাংসের ভিতরে কিন্তু আলুর ভিতরে মাংসের ফ্লেভারটা ঢুকবে না আর খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছে। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আরও নাড়াচাড়া করে নিচ্ছে। দেখুন কি সুন্দরভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে কিন্তু প্রায় মশলার কিন্তু একদম দারুণভাবে শুকিয়ে গেছে। এবার আরও অল্প জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছে। জল দিয়ে বেশ ভালো করে আরও কষিয়ে নিচ্ছে। এবার কিন্তু দিচ্ছে মিট মশলা, মানে যাকে বলে আর কি খাসি মাংসের মশলা, সেই মিট মশলাটা দিচ্ছে। তো এবার দিচ্ছে কিন্তু সানরাইজের শাহি গরম মশলা, যেটা শাহি গরম মশলাটার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। শাহি গরম মশলা দিচ্ছে। এবার জল দিয়ে দিলে, জল দিয়ে আরও বেশি কিছুক্ষণ করে কষাবে। তো আমার হাজবেন্ড সেরকমভাবে রান্না করছে, আপনারা দেখতে থাকুন। এই প্রসেসটা কিন্তু দারুণ। এই প্রসেসটা হচ্ছে বিহারি প্রসেসে রান্না করছে, বাঙালি প্রসেসে না। বিহারি স্টাইলে মুরগি মাংস, বিহারি স্টাইলে খাসি মাংসের ঝোল। দেখুন কি দারুণ হয়েছে। আমার মেয়ে কালারটা ঠিকঠাক করতে পারে। তারপর মাংসটা জল দিয়ে ভালো করে সেদ্ধ করার পরে এখানে একটা সিক্রেট মশলা দিয়ে দিলাম আর ভাজা জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে পরে খাসির মাংসটা আরও আমি নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ ধরে। প্লিজ চ্যানেল নতুন না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তারপর এটাকে আমি ঢেকে দিলাম।